এখন পর্যন্ত ভারত যে কটি যুদ্ধ করেছে আশানুরূপ তেমন সাফল্য পায়নি, কেননা ব্রিটিশরা 1947 সালে ভারতের ছোট ছোট অঞ্চলগুলোকে একত্র করে দেশটি গঠন করার পর চলে যায়। তারপর থেকে ভারত 6টি বড় যুদ্ধ অংশগ্রহণ করেছে। প্রথম কাশ্মীর যুদ্ধ 1947 থেকে 48 স্থায়ী হয়েছিল 437 দিন। ভারত কাশ্মীরের 35% এলাকা হারায়, নিয়ন্ত্রণ রেখা লক সৃষ্টি হয় এবং ভারত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। দ্বিতীয় সিনো ভারত যুদ্ধ 1962 স্থায়ী হয়েছিল 32 দিন। ভারত যুদ্ধে হেরে যায়। চীন আকসাই এর 37,000 বর্গ কিলোমিটার এবং অরুণাচলের 90,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে। পরে অরুণাচল ফিরিয়ে দেয়, কিন্তু আকসাই চীন রেখে দেয়। তৃতীয় কাশ্মীর যুদ্ধ 1965 স্থায়ী হয়েছিল 49 দিন, কিন্তু এবার চীনের সাথে নয়, পাকিস্তানের সাথে। তাতে পাকিস্তান 550 বর্গ কিলোমিটার দখল করে, ভারত 1920 বর্গ কিলোমিটার দখল করে। কিন্তু উভয় দেশ তাশখণ্ড চুক্তির মাধ্যমে নিজেদের সৈন্য সরিয়ে নেয় এবং আগের অবস্থায় ফিরে যায়। চতুর্থ ভারত পাকিস্তান যুদ্ধ 1971 স্থায়ী হয়েছিল মাত্র 13 দিন। পাকিস্তান 2টি ফ্রন্টে ভয়াবহ পরাজয় বরণ করে। কাশ্মীরে 732 বর্গ কিলোমিটার এলাকা হারায় এবং পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশে পরিণত হয়। এরপর পাকিস্তান পরমাণু অস্ত্র উন্নয়নে মনোযোগ দেয়। পঞ্চম কার্গিল যুদ্ধ 1999 স্থায়ী হয়েছিল 84 দিন। পাকিস্তান 200 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল, কিন্তু মার্কিন চাপের মুখে ওয়াশিংটন চুক্তি অনুযায়ী সৈন্য প্রত্যাহার করে। ষষ্ঠ ভারত পাকিস্তান যুদ্ধ 2025 স্থায়ী হয়েছিল 5 দিন। ভারত 6টি উন্নত মানের যুদ্ধ বিমান ও 25 থেকে 40 জন সৈন্য হারায়, আর পাকিস্তান হারায় 10 থেকে 15 জন সৈন্য, কিন্তু কোনো বিমান হারায়নি। ভারতের অতীতে যুদ্ধগুলো স্পষ্ট দেখায় যে যখনই কোনো সংঘাত দীর্ঘায়িত হয়, ভারত শেষ পর্যন্ত ভূখণ্ড হারায়। ভবিষ্যতে যদি আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, সেই ভূখণ্ড হারানো আরও বাড়তে পারে, এমনকি নতুন রাষ্ট্র সৃষ্টি পর্যন্ত হতে পারে।